এর পূর্বে আমাদের এই প্রোগ্রামে মাইক্রোসফট ওয়ার্ডের কোনো কাজ পূর্বে আমরা করেছিলাম, করে এক্স ওয়াই জেড যে কোনো একটা নামে সংরক্ষণ করেছি। এক্স ওয়াই জেড যে কোনো একটা নামে সংরক্ষণ করেছি। এই সংরক্ষণ করার কারণে আমরা নিশ্চিত যে আমাদের এই কম্পিউটারের ভিতরে আমাদের পূর্বে কাজটা আছে। আমরা যদি এটাকে খুলতে চাই বা নিয়ে আসতে চাই বা ওপেন করতে চাই এই মুহূর্তে, তাহলে আমরা কি করব, এই অফিস বাটনে ক্লিক করব, করার পরে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে আমরা কি করব, ব্রাউজ করব। ব্রাউজ বলতে সার্চ করব যে আমাদের কোন জায়গায় এই ওই আমাদের প্রয়োজনীয় কাজটি কোন জায়গায় সংরক্ষণ করা আছে, কি নামে সংরক্ষণ করা আছে। তো এখানে আমরা এই পাশটাকে বলা হয় এক্সপ্লোরার সিস্টেম বা ম্যানুয়াল বা এক্সপ্লোরার বার অপশন। তো এই এক্সপ্লোরার অপশনে গিয়ে বা এই জায়গাটাতে গিয়ে আমাদের যে ডাইরেক্টরির ভিতরে আছে বা যে ড্রাইভের ভিতরে আছে সেটাকে আগে নির্ণয় করতে হবে। মনে করি আমার কাজটা মাইক্রোসফট ড্রাইভ কত এফ ইডি পার্সোনাল এফ ড্রাইভের ভিতরে আছে, তাহলে এখানে যদি ক্লিক করি এইটা চলে আসবে এই জায়গায়। এই জায়গায় যদি আসে তাহলে ওর ভিতরে কি আছে না আছে সেগুলো আবার কোথায় দেখা যাবে, সেগুলো দেখা যাবে আপনাদের তোমাদের এই জায়গাটাতে। এটাকে বলা হয় অবজেক্ট এরিয়া। এর ভিতরে অংশটাকে বলা হয় অবজেক্ট এরিয়া। তাহলে আমরা এটাতে যখন ক্লিক করব, এ উপরে উঠে যাবে, উপরে উঠে গেছে, প্লাস ওর ভিতরে কি আছে না আছে সব অবজেক্ট এরিয়ায় চলে আসে। এখন এখানে অবজেক্ট এরিয়া তুমি দেখতেছো যে এগুলো সব ফোল্ডার, নাকি এগুলা ফোল্ডার না সব? এই ফোল্ডার গুলো আছে, কিন্তু আমার প্রয়োজনীয় কাজটা আছে ধরে নি এটা কি অ্যাসেট প্রজেক্ট ফোল্ডারে আছে। অ্যাসেট প্রজেক্ট ফোল্ডারে আমার প্রয়োজনীয় কাজটি আছে। তাহলে এটাকে যদি আমরা এখান থেকে নিতে চাই তাহলে ডবল ক্লিক করে অথবা সিলেক্ট করে এন্টার প্রেস করলে এখানে আনতে হবে, তার ওর ভিতরে কি আছে দেখা যাবে। অথবা আমরা যদি এই জায়গাটাতে দেখি, এই জায়গাটাতে এই যে প্লাস চিহ্নটা আছে বা অ্যারো চিহ্নটা আছে, এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে ওর ভিতরে কি আছে না আছে সবগুলো আবার নিচে শুধু ফোল্ডারগুলো ফোল্ডার বা ডাইরেক্টরিগুলো দেখা যাবে। তাহলে এই ফোল্ডার বা ডাইরেক্টরিগুলো দেখা গেলে এখান থেকে আমরা ক্লিক করলে যে যেমন আমরা পেয়ে গেছিলাম অ্যাসেট, অ্যাসেট কোথায় আছে, অ্যাসেট প্রজেক্ট, এখানে ক্লিক করলে এর ভিতরে কি আছে এখানে চলে আসলো তার অবজেক্ট এরিয়ায়। আর আগে যদি আমরা যেটা করলাম, আগে যদি আমরা যেটা বললাম যে এখানে যদি আমরা এইভাবে না আনতে চাই, যেমন আমরা এটাকে মাইনাস থেকে যদি প্লাস, আমাদের এটা যদি এরকমই থাকে, যেমন এরকমই ছিল, তো এখানে সিলেক্ট করছি ওর ভিতরে এখানে চলে আসছে অবজেক্ট এরিয়ায়। তো অবজেক্ট এরিয়ার ভিতর থেকে আমি ফোল্ডারটা পেয়ে গেলাম, এর ভিতরে আমাদের প্রয়োজনীয় কাজটা রয়েছে। তাহলে আমরা এটাকে ডবল ক্লিক করলাম, করার পরে এর ভিতরে কি আছে এটা কিন্তু উপরে উঠে গেল। আমার উদ্দেশ্য ছিল এর উপরে আনা, এখান থেকেও আনতে পারি, আর অবজেক্ট এরিয়া থেকে যদি আনতে চাই তাহলে ডবল ক্লিক করে অথবা সিলেক্ট করে এন্টার করলে সেটা এখানে চলে আসবে ফোল্ডারটা, এবং ওই ফোল্ডারের ভিতরে কি আছে না আছে তার অবজেক্ট এরিয়া চলে আসে। তাহলে অবজেক্ট এরিয়া কোনটা, এই জিনিসটা, এই ফাইলটা আমার ওপেন করতে হবে। তাহলে এটাকে আমি সিলেক্ট করে ডবল ক্লিক করলেও হবে, অথবা সিলেক্ট করে ওপেন, ওখানে সিলেক্ট করে ওপেন দিলেও ফাইলটা খুলে যাবে। তাহলে এই ফাইলটা খুলে গেল, ক্লিয়ার। তাহলে আমরা ফাইল প্লাস ওপেন অর্থাৎ অফিস বাটন প্লাস ওপেন মেনুর কাজটি জেনে নিলাম। ওকে, এর মধ্যে কারো সন্দেহ আছে কি? নাই, গুড, ভেরি গুড। এবার আমরা আসি এই সেভ বাটনের কাজ। সেভ বাটনের কাজ বা সেভ অপশনের কাজ বা সেভ মেনুর কাজ কি, সাব মেনুর কাজ কি? সেভ এবং সেভ অ্যাজ দুটি মেনুর কাজ প্রথম অর্থাৎ সর্বপ্রথম যদি আমরা কোনো কাজকে সংরক্ষণ করতে চাই কম্পিউটারে, সংরক্ষণ বলতে বোঝাচ্ছে যে আমি যে কাজটা করলাম সেই কাজটাকে এখন ধরে রাখবো কম্পিউটারে, ফাইলিং করে রাখবো, বা এই জন্য এটাকে সেভ করতে হবে, একটা কমান্ড নির্দেশ করতে হবে, কমান্ডটার নাম হলো সেভ। তো যেমন আমি যদি একটা নতুন ডকুমেন্টের একটা নতুন ডকুমেন্ট নিয়ে আসলাম, নতুন ডকুমেন্টে আমি এই কাজটা করে ফেললাম, এই কাজটাকে এখন সংরক্ষণ করার জন্য আমরা যদি মেনুর সাহায্যে নির্দেশ করে থাকি তাহলে আমরা অফিস বাটনে ক্লিক করব, সেভে ক্লিক করব, করলে সেভে ক্লিক করলে এই যে একটা ডায়লগ বক্স আসলো এই বক্সটা আসবে। অথবা আমি যদি এখান থেকে সেভে যে ক্লিক করি, সেভে যে ক্লিক করলেও একই ডায়লগ বক্সটি আসবে। এরপরও যদি আমি আরেকটা কমান্ড আছে, যদি আমি আইকনের সাহায্যে কাজ করি তাহলে এই আইকনটাতে ক্লিক করলে একই ডায়লগ বক্স আসবে। যদি আমি এটাকে কিবোর্ডের কমান্ডের সাহায্যে কাজ করি তাহলে কিবোর্ড কমান্ডটা হলো কি, কন্ট্রোল প্লাস এস। তাহলে CTRL কন্ট্রোল প্লাস
এস, এই কমান্ডটা যদি করি তাও একই ডায়লগ বক্স আসবে। তাহলে আমরা দিলাম কন্ট্রোল প্লাস এস, তাহলে একই ডায়লগ বক্স আসলো। তাহলে কি বুঝলাম, যে যখন আমি একটি ডকুমেন্ট নতুন ভাবে সংরক্ষণ করব, তখন 4টি কমান্ডের যে কোনো কমান্ড আমরা প্রয়োগ করি না কেন একই ডায়লগ বক্স আসবে। ওকে, তাহলে আমরা ফাইল প্লাস সেভে কাজ করলাম, বা সেভের যে কোনো একটা দিলাম, দেওয়ার পরে এখানে আমরা এখন যে নাম টাইপ করব, তো নাম টাইপ করার পূর্বে তোমাকে আরেকটু জিনিস জানতে হবে, তুমি এই ফাইলটাকে যেটাকে কাজ করলা বা এই কাজটাকে তুমি কোন জায়গায়, মানে কোন ডাইরেক্টরির অধীনে সংরক্ষণ করতে চাচ্ছ। তো আমি সংরক্ষণ করতে চাচ্ছিলাম, মনে করি যে ওয়ার্ড, এটা একটা ড্রাইভের মতো, ড্রাইভ চিনছি, এগুলোকে বলা ড্রাইভ। এই ড্রাইভের ওয়ার্ক ড্রাইভের ওয়ার্ক ফাইল ড্রাইভের আমি এই ডিডি ফোল্ডারে আমি সংরক্ষণ করব। তাহলে ওয়ার্ক ফাইলটাকে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিছুক্ষণ আগে জানলাম অবজেক্ট এসে চলে আসছে, প্লাস তার এখানে ডবল ক্লিক করলে এখানে নিয়ে আসতে হবে। এক কথা আমরা যদি ওপেন করি আর সংরক্ষণ করি, সেই ডাইরেক্টরিটা এখানে আনতে হবে। তো নিয়ে আসছি। এরপর এই জায়গাটাতে তোমার নাম টাইপ করতে হবে। কি নাম টাইপ করে রাখলাম? মামুন, MAMUN, মামুন নামে একটা নাম দিলাম। দেওয়ার পরে আমি সেভে ক্লিক করলে আমাদের এই কাজটা কি নামে সংরক্ষণ হলো? মামুন নামে সংরক্ষণ হলো। তার প্রমাণ কি? এই যে উপরে তার নামটা চলে আসছে। ক্লিয়ার? তাহলে আমরা সেভ করে ফেললাম। এখন সেভ করার পরে এখন এখানে আমরা পুনরায় আবার কাজ করতেছি, এইবার দেখো বাকি 3টি কমান্ডের কাজ কি। প্রথমে আমরা 4টা কমান্ডের কাজ একই পেয়েছিলাম, কিন্তু এখন একটা সেভকৃত ডকুমেন্টে যদি পুনরায় কোনো কাজ করি, সেই কাজটাকে সংরক্ষণ করার জন্য এখন যদি এই মুহূর্তে যদি আমরা সেভ কমান্ড না করি, আর তাহলে দেখো আমি যদি এখান থেকে বন্ধ করে দেই, আমরা যদি ক্লোজ করে দেই, এখানে একটা মেসেজ দিছে আপনি যেটা করছেন সেভ করবেন না, করব না, নো দিয়ে দিলাম। দিয়ে যদি আমি আবার ওপেন করি, আমরা যদি ওই ফাইলটাকে আবার ওপেন করি, তাহলে কি হবে? এই যে মামুন ফোল্ডারটা কি আসলাম, এখান থেকে এখানে আসলো, এখান থেকে ডবল ক্লিক এটাতে আসলাম, এখানে আসে মামুন পাইলাম। ফাইলটা পাওয়ার পরে এখানে ওপেন করলাম, আমি পরে যে কাজটা করছি নেই, আছে কি না? তাহলে আমি যদি এই পরের টাইপটাকে সংরক্ষণ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? মাউস দিয়ে যদি ক্লিক করি তার এখানে ক্লিক করতে হবে, অথবা ফাইল প্লাস সেভে নির্দেশ করতে হবে, অথবা কন্ট্রোল এস দিতে হবে। তাহলে এখানে দিলে বোঝা যাবে না, হালকা আংশিক বোঝা যাবে। যদি তুমি এই জায়গাটাতে খেয়াল করো, এখানে একটা ছোটখাটো মেসেজ আসে, এইটুকু খেয়াল করলে তুমি বুঝতে পারবা যে একটা কাজ হচ্ছে। আদারওয়াইজ বুঝতে না পারলেও সমস্যা নাই, কিন্তু এর অর্থ হলো সেভের অর্থটা হলো যে পূর্বে সেভকৃত ফাইল বা ডকুমেন্ট বা কাজে নতুন কোনো সংযোজন, এডিটিং বা সংযোজন, বিয়োজন বা পরিবর্তন করার পরে ওকে সংরক্ষণ করার জন্য কন্ট্রোল এস অথবা ফাইল প্লাস সেভ অথবা এই সেভে ক্লিক করতে হবে। ক্লিয়ার? ভেরি গুড। যদি আমরা এইটুকু পেয়ে থাকি, তাহলে আমাদের সেভ এবং সেভ এজের কাজটা হয়ে গেছে। সেভ এজে ক্লিক করলে এর অধীনে আরো কিছু সাব অপশন আছে, এইগুলোর কাজগুলো আশা করি তোমরা বুঝে গেছো, এবং পড়লেই বুঝতে পারবা। যদি এর মধ্যে কোনো বুঝতে অসুবিধা হয়, নেক্সট ক্লাসে তোমাদেরকে এগুলোকে বুঝিয়ে দেওয়া হবে আবার। ওকে, নেক্সট আমরা আসি প্রিন্ট। প্রিন্টের কাজ কি? প্রিন্টের কাজ হলো আমি যে কাজটা করলাম সেই কাজটাকে একটা কাগজে ছাপানোর জন্য যে কমান্ড করতে হবে, যার মাধ্যমে সেই অপশনটির নাম হলো প্রিন্ট। এই প্রিন্টটি কোথায়, এই প্রিন্ট অপশনটা কোথায় আছে? প্রিন্ট অপশন সাধারণত প্রিন্ট অপশন কার অধীনে আছে? অফিস বাটনের অধীনে অথবা ফাইল মেনুর অধীনে। এই প্রিন্ট অপশনটাও কয়েকভাবে কমান্ড করা যাবে। যদি এরকম মেনু দিয়ে যাও, তাহলে এখানে ক্লিক করতে হবে, অথবা তুমি যদি কোথাও প্রিন্ট আইকন থাকে, যেমন এইখানে এই যে কুইক না, এইটার নাম কি? কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারে যদি এই আইকনটা থাকে, এখানে ক্লিক করলে প্রিন্টের কাজটা হবে, অথবা কন্ট্রোল পি দিলেও হবে। তাহলে যে কোনো একটাতে ক্লিক করি, তাহলে আমরা ফাইল প্লাস প্রিন্টে দিলাম। দেওয়ার পরে এইখানে বাকি কাজগুলো করে এখানে আমরা ওকে করলে আমাদের কাজটা প্রিন্ট হবে। এখন এই প্রিন্ট করার পূর্বে তোমাকে আরো কিছু জানতে হবে। কি জানতে হবে? যে আমি যে কম্পিউটারে কাজ করতেছি, সেই কম্পিউটারের সাথে যে প্রিন্টার দিয়ে আমি কাগজটা বের করব, সেই প্রিন্টারের ড্রাইভারটি এই কম্পিউটারে ইনস্টল করা আছে কি না। যদি না থাকে, তাহলে প্রিন্ট করা সম্ভব হবে না, আর যদি থাকে, তাহলে প্রিন্ট করা সম্ভব হবে। যদি তোমার এই প্রিন্টার ড্রাইভার সফটওয়্যারটি ইনস্টল করা থাকে, তাহলে তোমার এই জায়গায় ওই প্রিন্টারের নামটা থাকবে।
এই প্রিন্টারের নামটা থাকবে, যদি নামটা থাকে তাহলে এটাকে সিলেক্ট করে তারপর তুমি অন্যান্য কার্যক্রম করে ওকে করলে তুমি প্রিন্ট করতে পারবা। এটুকু বোঝা গেছে? আচ্ছা, এবার তাহলে প্রিন্ট ডায়লগ বক্সের অন্যান্য কাজ বলতে কি বোঝায়, এটা কি আমরা একটু জেনে নিতে পারি না? অবশ্যই পারি। যেমন এটাকে প্রিন্ট ডায়লগ বক্স বলে। প্রিন্ট ডায়লগ বক্সের এইখানে এই অপশনটির কাজ হলো, এইটা যদি আমরা নির্দেশ করে ওকে করি, এই ডকুমেন্টসে আমার যতগুলো কাজ আছে সবগুলো একটা পর একটা প্রিন্ট হবে। এটা হলো কারেন্ট পেজ। আমার যদি কারেন্ট পেজে নির্দেশ করা থাকে তাহলে যে কাজটি, অর্থাৎ যে প্রোগ্রামের যে এই প্রোগ্রামের যে কাজটি আমরা অনেকগুলো পাতা আছে কাজটার মধ্যে, যে পাতার মধ্যে শুধু কার্সরটা থাকবে, অর্থাৎ কার্সর কোনটা আমরা বলছিলাম, এই কার্সরটা, এই কার্সরটা যে পাতা থাকবে সেটাকে কারেন্ট পেজ বলে। এটা লোকেশন দেখলে আমরা এখানে বুঝতে পারবো যে এখানেও কিন্তু শো করে। তো যাই হোক, এখানে আমরা প্রিন্টের নির্দেশ করার সঙ্গে সঙ্গে আমি কারেন্ট পেজ নির্দেশ করলাম, অর্থাৎ আমার ডকুমেন্টে 10 পাতা আছে কিন্তু আমার কার্সরটা আছে শুধু 5 নাম্বার পাতায়, আমি শুধু 5 নাম্বার পাতাটি প্রিন্ট করব। সেই ক্ষেত্রে এই কারেন্ট পেজ নির্দেশ করলে সেটা প্রিন্ট হবে। এটুকু বোঝা গেছে? আচ্ছা, এরপর যেমন এই ডকুমেন্টটাতে কয়টা পাতা আছে? 2টা। আচ্ছা, 2টা পাতা আছে। এখন এখন কয়টা আছে? 8টা পাতা। দেখি 8টা পাতা, আমি একটু জুমটা থেকে যদি ছোট করি, 8টা পাতা আছে, আছে না? তাহলে কার্সরটা এখন কত নাম্বার পাতায় আছে? এখন 6 নাম্বার। গুড, ক্লিক করলে পাওয়া যাচ্ছে, তাই তো? ছোট করে দিলাম জুমটা। এবার আমি প্রিন্ট কমান্ড করার সঙ্গে সঙ্গে কারেন্ট পেজ করলে আমার কত নাম্বার পাতাটা প্রিন্ট হবে? 6 নাম্বার। গুড। আচ্ছা, এবার যদি এই 8টা পাতার মধ্যে আমি প্রিন্ট করব 1 নাম্বার, 4 নাম্বার, 7 নাম্বার, বা এপিট প্রিন্ট করব, তাহলে প্রথমে আগে এক পিট প্রিন্ট করে নিতে হবে, তারপর দ্বিতীয় পিট প্রিন্ট করব। তাহলে 1 বিট প্রিন্ট করার জন্য 1, 3, 5, 7 কমা কমা দিয়ে আমরা এখানে লিখব। লিখে ওকে করলে কয়টা পাতা? 4টা পাতা দিলে এই কয়েকটা পাতা প্রিন্ট হবে। এরপর দ্বিতীয়বার যখন আবার প্রিন্ট করব তখন কি লিখব? 2, 4, 6, 8। তাহলে এপিট প্রিন্ট হবে, হবে না? সেই ক্ষেত্রে এখানে বলছে, এইটুকু যদি আমরা পড়ি তাহলে পেয়ে যাব প্রিন্ট কিভাবে করতে হয়। ক্লিয়ার? ভেরি গুড। এবার আরো অপশন আছে, যদি আমরা এক একটা পাতা কয় কপি করে করব, একটা পাতা 2 কপি করে হবে, তাহলে 3 কপি হবে, তাহলে এখানে 3 কপি নাম্বার অফ কপিস অপশনটা নির্ণয় করে দিতে হবে। এটা হলো প্রাথমিক পর্যায়ে প্রিন্টের কাজটা আমরা তোমাদেরকে শিখালাম। আরো ডিপলি আছে, সেটা আমরা আস্তে আস্তে জানবো। এইটুকু তোমরা বোঝা গেছে কিনা যে প্রিন্টের অপশনের কাজটা প্রাথমিক, আমি তোমাদের প্রিন্ট অপশনে দিয়ে কি কাজ করা যায় এবং প্রিন্ট ডায়লগ বক্সের প্রাথমিক একটা ধারণা তোমাদেরকে দেওয়া হলো। আমরা যখন আরো প্র্যাকটিক্যাল করবো তখন জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এটুকু ক্লিয়ার? ভেরি গুড। এই প্রিন্টে আসার পরে আমাদের এখানে আরো 3টি অপশন আছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য একটি অপশন আমি তোমাদেরকে বলি যে প্রিন্ট প্রিভিউ। অর্থাৎ এই প্রিন্ট প্রিভিউ ক্লিক করলে তুমি যে ডকুমেন্টটায় টাইপ করলা, তোমার ডকুমেন্টটা কি রকম প্রিন্ট হবে এরকম একটা ভিউ দেখাবে, যে পাতার মধ্যে কতটুকু কিভাবে বাম দিকে কতটা, ডান দিকে কতটা গ্যাপ থাকবে, কি রকম হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলার আবার অপশনগুলো, এই অপশনগুলো নির্দেশ করলে এখান থেকে আমরা কাজ করতে পারবো। যদি এখান থেকে সরাসরি এখন প্রিন্ট ক্লিক করি, ডাইরেক্ট প্রিন্ট হবে। যদি প্রিন্ট প্রপার্টিজ অপশন আনতে চাই, এখানে ক্লিক করলে প্রিন্টের অপশনগুলো আসবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো ব্যবহার যখন করবা তখন ক্লিয়ার হবে। এখান থেকে জুমটা ছোট করা যাবে, বড় করা যাবে। এটুকু ক্লিয়ার? ওকে, তাহলে আমরা প্রিন্ট সম্পর্কে আমাদের ধারণা কমপ্লিট হলো। এবার আসি প্রপার্টিস। প্রপার্টিসের কোনো কার্যক্রম কি আমরা শিখছি এ পর্যন্ত? হ্যাঁ, পিপিআর থেকে প্রপার্টিস, পিপিআর থেকে প্রপার্টিস। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে কি হবে? ইত্যাদি ইত্যাদি আসবে। এই মুহূর্তে আমাদের এটা আমরা এখান থেকে জানবো না, আমরা অন্য একটি সফটওয়্যার থেকে এই বিষয়টি সুন্দর করে জানতে পারবো। এটা আমি এড়িয়ে গেলাম। তারপর কি বলছে?